আজকে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খানের নমিনেশন জমা হবে। তো সেই কারণে আমাদের আইএসএফের সমস্ত দলীয় কর্মী সমর্থক তারা এখানে এসছেন নমিনেশন জমা করার জন্য। এবং গতদিন আমরা দেখেছিলাম যে বিরোধী রাজনৈতিক দল অন্য যারা আছে, বিশেষত সিপিআইএমের যারা এখানে এসেছিলেন, কর্মী সমর্থকদেরকে আটকে দেওয়া হয়েছিল রাস্তাতে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা আজকে একেবারে ডিরেক্ট কর্মী সমর্থকদেরকে নির্দেশ দিয়েছিলাম যে যাতে একেবারে নমিনেশন সেন্টারের সামনে জমায়েত হওয়ার জন্য। তো সেই নির্দেশ অনুযায়ী আমাদের কর্মী সমর্থকরা গোটা আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তারা এসছেন, বিপুল পরিমাণে এসছেন। এবং আমাদের যিনি প্রার্থী তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন এবং নির্দিষ্ট সময়ে আমরা আমাদের যে নমিনেশনের কাজ, সেই নমিনেশনের কাজ আমরা করব। এবং আমাদের যে কর্মী সমর্থক এখানে এসছেন এবং যা আমাদের প্রচার চলছে তা থেকে আমরা নিশ্চিত যে আমাদের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান আগামী 4 তারিখে যাদবপুর থেকে জয়ী হচ্ছে। না, লেটের তো কোনো ব্যাপার নেই। নমিনেশনের যে নির্দিষ্ট সময়সীমা আছে তার মধ্যেই আমরা দিচ্ছি। এখন এখানে যাদের মানে হারার ভয় বেশি, তারা আগে ওই জন্য চেষ্টা করেছে। আমরা জানি আমরা জিতবো, সেই কারণে আমরা প্রচার কাজে বেশি মন দিয়েছি। নমিনেশনের লাস্ট ডেট কালকে, আমরা আজকে দিচ্ছি। সুতরাং এরকম কোনো বিষয় নেই যে আমরা সবার শেষে দিচ্ছি। এই যে আজকে 13 তারিখ যে ভাঙড়ে যে ভোটের যে নমিনেশন জমা করতে গিয়েছিল এই 13 তারিখে, সেখানে বাধা হয়েছিল, কিন্তু সেই যাদবপুরের মধ্যে ভাঙড়, তাহলে কি আজকের কোনো বাধার সম্ভাবনা হতে পারে মনে করছেন? না, কোনো বাধার ব্যাপারই নেই, কারণ আমরা একদম পুরো আলিপুরে পৌঁছে গেছি, আমাদের প্রার্থীও চলে আসছেন। তো এখানে বাধার কারণে নির্বিঘ্নে হবে। আর ভোট এর আগে যা শাসক দল করেছে, আমরা আইএসএফ বিকল্প রাজনীতিতে বিশ্বাস করি। আমরা এই যে রাজনীতির ধারা, যে নমিনেশন দিতে দেব না, ভোট করাতে দেব না, এগুলো বদলানোর জন্যই আমরা এসেছি। তাই আমাদেরকে যদি ভাবে যে জোর করে আটকাবে, তো আমরা ঠিক পথ খুঁজে নেব যেখান থেকে আমরা নির্বিঘ্নে নমিনেশন জমা দেব, ভোট করাবো এবং জিতবো। অনির্বাণ তলাপাত্র, আমি আইএসএফ যাদবপুর লোকসভার পর্যবেক্ষক।